হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের স্টুডেন্টসদের জন্য আজকে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ভিডিওটি দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং স্টুডেন্টস, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে যেও। আর সুতরাং এগুলো থেকে অনেক প্রশ্নই ইম্পর্টেন্ট আছে তোমাদের আসার মতো। যাই হোক স্টুডেন্টস, আমরা আজকে প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে নারীবাদ কী বা নারীবাদী তত্ত্ব কী? নারীবাদ হলো মূলত নারীকে পরাধীনতা থেকে মুক্তির জন্য বা নারী পুরুষের মধ্যে বৈষম্যের অবসান ঘটানোর গড়ে ওঠার তত্ত্ব। এক কথায় নারীবাদ হলো তত্ত্ব ও বাস্তবের গড়ে ওঠা এমন একটি দৃষ্টিভঙ্গি যা সমাজে পুরুষের তুলনায় নারীর নিম্নতম অবস্থান সম্পর্কে সচেতন করে এবং নারী পুরুষের বৈষম্যের অবসান ঘটায়। নেক্সট, নারীবাদের উদ্দেশ্য কী? একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যেখানে নারী তার নিজস্ব পরিচিতি হিসাবে বেঁচে থাকতে পারে। 3 নম্বর প্রশ্ন, নারীবাদের 3টি রূপ কী কী? নারীবাদের 3টি রূপ হলো চরমপন্থী নারীবাদ, সমাজবাদী নারীবাদ এবং উদারনৈতিক নারীবাদ। 4 নম্বর প্রশ্ন, চরমপন্থী নারীবাদের প্রবক্তা কারা? চরমপন্থী বা রেডিকাল নারীবাদের প্রবক্তা হলেন সাইবিউভার, ব্রাউন মিলার এবং মিলেট। নেক্সট, নারীবাদের আদি প্রবক্তাকে, তার গ্রন্থের নাম কি? খুব ভালো করে মনে রাখবে, মের ওলস্টনক্র্যাফট হলেন নারীবাদের আদি প্রবক্তা। তার বইটির নাম হচ্ছে ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উম্যান। ভালো করে মনে রাখবে তার বইটির নাম এবং আদি প্রবক্তার নাম। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, নারীবাদী তাত্ত্বিক মারিয়া মিস নারীবাদ সম্পর্কে কি বলেছেন? মারিয়া মিস বলেছেন, পৌরুষ বা নারীত্ব কোনো জৈবিক সত্য নয়, তা দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। প্রতিটি ঐতিহাসিক পর্যায়ে নারীত্ব ও পৌরুষ বিভিন্নভাবে সংজ্ঞায়িত হয় এবং এই সংজ্ঞা নির্মাণ নির্ভর করে সেই বিশেষ ঐতিহাসিক পর্যায়ের উৎপাদন প্রক্রিয়ার উপর। এর ফলে নারী ও পুরুষ তাদের নিজেদের শরীরের সঙ্গে গুণগতভাবে ভিন্ন সম্পর্ক তৈরি করে। পরবর্তী প্রশ্ন, মারিয়া মিসের লেখা একটি গ্রন্থের নাম লেখো। খুব ভালো করে মনে রাখবে, মারিয়া মিসের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে দ্য সোশ্যাল অরিজিন অফ দ্য সেক্সুয়াল ডিভিশন অফ লেবার। তাহলে খুব ভালো করে মনে রাখবে, দ্য সোশ্যাল অরিজিন অফ দ্য সেক্সুয়াল ডিভিশন অফ লেবার। এবার 8 নম্বর প্রশ্ন, নারীবাদের বৈশিষ্ট্য লেখো। তাহলে নারীবাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, নারীবাদীদের মতে জাতি, ধর্ম, শ্রেণী ইত্যাদির মতো লিঙ্গ ও সামাজিক বৈষম্য ও সংঘাতের অন্যতম কারণ। আর 2 নম্বর হচ্ছে, নারীবাদী দৃষ্টিভঙ্গি নারীকে মানবতার অংশ হিসাবে স্বীকার করে থাকেন। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, নারীবাদ ক্ষমতার ফলাফল ও সংগঠনের উপর গুরুত্ব দেয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নারীবাদের সমাজতান্ত্রিক নারীবাদ কী? তাহলে সমাজতান্ত্রিক নারীবাদ বলতে বোঝায় শুধু পুঁজিবাদী কাঠামোর অবসান ঘটলেই লিঙ্গ বৈষম্যের অবসান ঘটবে না, এর জন্য দরকার পুঁজিবাদ ও পিতৃতন্ত্র উভয়েরই অবসান ঘটানো। এবার 10 নম্বর, কয়েকজন সমাজতান্ত্রিক নারীবাদীর নাম লেখো। মিস মারিয়া, হেইডিয়ার্ড ম্যান প্রমুখ হলেন সমাজতান্ত্রিক নারীবাদী। নেক্সট 11 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ
কোন বর্ষকে আন্তর্জাতিক নারী বর্ষ হিসাবে গণ্য করে? সম্মিলিত জাতিপুঞ্জ 1975 সালকে আন্তর্জাতিক নারী বর্ষ হিসাবে গণ্য করে। নেক্সট প্রশ্ন, কয়েকজন পরিবেশ সচেতন নারীবাদীর নাম লেখো। তাহলে কয়েকজন পরিবেশ সচেতন অর্থাৎ ইকোফেমিনিজম নারীবাদীর নাম হলো, পরিবেশ সচেতন নারীবাদীর নাম হলো কে জেউয়েরেন, বন্দনা শিবা, মারিয়া মিস প্রমুখ। নেক্সট 13 নম্বর, নারীবাদের দুটি সমালোচনা লেখো। প্রথম সমালোচনা হচ্ছে, অনেক উদারপন্থী নারীবাদীরা নারীর ভূমিকার প্রশ্নে সন্দিহান। আর 2 নম্বর সমালোচনা হচ্ছে, সমালোচকদের মতে বর্তমান নারীবাদী আন্দোলন আগেকার তীব্রতা অনেকাংশ হ্রাস পেয়েছে। বর্তমান নারীবাদী আন্দোলনে আগেকার তীব্রতা অনেকাংশ হ্রাস পেয়েছে। এবার 14 নম্বর, গাইনোসেন্ট্রিক ফেমিনিজম কি? তাহলে আমরা দেখি, যতদিন ব্যক্তি ও পরিসর ও গণপরিসরের মধ্যে বিভাজন থাকবে ততদিন পর্যন্ত নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই প্রকৃত সমানাধিকার প্রতিষ্ঠা করতে হলে উভয় পরিসরেই সমানাধিকার প্রয়োজন। নেক্সট 15 নম্বর, দ্য সাবজুগেশন অফ উম্যান গ্রন্থটি কার লেখা? দ্য সাবজুগেশন অফ উম্যান গ্রন্থটি জন স্টুয়ার্ট মিলের লেখা। এবার 16 নম্বর, দ্য ফেমিনিন মিস্টিক কার লেখা? দ্য ফেমিনিন মিস্টিক গ্রন্থটি বেটি ফ্রেইডেন এর লেখা। নেক্সট 17 নম্বর, আচরণবাদী দৃষ্টিভঙ্গি কাকে বলে? রবার্ট ডালের মতে আচরণবাদ অভিজ্ঞতা ভিত্তিক বিজ্ঞানগুলিতে প্রচলিত গবেষণা প্রণালী ব্যবহার করে রাজনৈতিক জীবনের আচার আচরণকে ব্যাখ্যা করে এবং আন্তঃসামাজিক বিজ্ঞানের সহযোগিতায় রাষ্ট্রবিজ্ঞানকে অধিকতর বিজ্ঞানসম্মত করে তুলতে চেষ্টা করে। এবার 18 নম্বর, আচরণবাদী দৃষ্টিভঙ্গির 4 জন প্রবক্তার নাম লেখো। আচরণবাদী দৃষ্টিভঙ্গির 4 জন প্রবক্তার নাম হলো আর্থার বেন্টলি, গ্রাহাম ওয়ালেস, লাসওয়েল এবং চার্লস মেরিয়াম। আচরণবাদী দৃষ্টিভঙ্গির 2টি সমালোচনা লেখো। তাহলে প্রথম সমালোচনা হচ্ছে, আচরণবাদের সংখ্যায়ন ও পরিমাপের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়। এবং 2 নম্বর হচ্ছে, আচরণবাদ একটি চরম রক্ষণশীল মতবাদ। নেক্সট 20 নম্বর, আচরণবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা যায়? সাধারণভাবে গ্রাহাম ওয়ালেসকে আচরণবাদের জনক হিসাবে অভিহিত করা যায়। নেক্সট, নীতিবাচক বা আদর্শমূলক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো? যে দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোনো ঘটনা বা বিষয় সম্পর্কিত আলোচনা বাস্তব ঘটনার পরিবর্তে নীতি, আদর্শ, মূল্যবোধ প্রভৃতির ওপর অধিক গুরুত্ব আরোপিত হয় তাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বলা হয়। নেক্সট, নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা আদর্শমূলক দৃষ্টিভঙ্গির 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো, প্রথম হচ্ছে, সমালোচকরা এরূপ দৃষ্টিভঙ্গিকে অবাস্তব তত্ত্ব বলে উল্লেখ করেন কারণ এটি রাজনৈতিক জীবনের বাস্তব অবস্থা সম্পর্কে কাল্পনিক মতামত প্রতিষ্ঠা করে। আর 2 হচ্ছে, অনেকে এরূপ দৃষ্টিভঙ্গিকে অনৈতিহাসিক বলে উল্লেখ করেন কারণ রাষ্ট্র সম্পর্কিত আলোচনায় এই দৃষ্টিভঙ্গি ইতিহাসকে এড়িয়ে যায়। পরবর্তী প্রশ্ন, আচরণবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। এখানে মূল্য নিরপেক্ষভাবে রাজনৈতিক ঘটনা ও বিষয়কে ব্যাখ্যা করা হয় এবং ব্যক্তি ও গোষ্ঠীর আচরণকেই রাজনৈতিক বিশ্লেষণের একক রূপে গণ্য করা হয়। আর 2 নম্বর হচ্ছে, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক ও সংযোগ স্থাপনে আগ্রহী। নেক্সট 24 নম্বর, আচরণবাদ ও মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মধ্যে 2টি পার্থক্য দেখাও। মার্ক্সবাদী তাত্ত্বিকরা অর্থনীতি ও ইতিহাসের প্রভাবের উপরেই বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু আচরণবাদী তাত্ত্বিকরা বিষয়বস্তু অপেক্ষা ধারণাকে বেশি গুরুত্ব দেন। 2 নম্বর হচ্ছে, আচরণবাদীরা মূল্যবান নিরপেক্ষভাবে আলোচনায় আগ্রহী, কিন্তু মার্ক্সীয় তাত্ত্বিকরা মূল্যবোধযুক্ত আলোচনায় বিশ্বাসী।
নেক্সট 25 নম্বর, মার্ক্সীয় দর্শনের মূল কথা কী? মার্ক্স ছিলেন বস্তুবাদী। তার মতে বাস্তব জগতই হল পরিবর্তনের মূল শক্তি। ধ্যান, ধারণা, ভাবচেতনা প্রভৃতি সকলই বাস্তব জগতের ভিত্তিতে গড়ে ওঠে। এবার লাস্ট প্রশ্ন 26 নম্বর, দ্বন্দ্বমূলক বস্তুবাদ কাকে বলে? মার্ক্সবাদে বস্তুবাদের সাহায্যে মানব সমাজের উদ্ভব ও বিকাশের ইতিহাস বিশ্লেষণের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তার জগৎকেও বিচার বিশ্লেষণ করা হয়েছে। মার্ক্স এঙ্গেলস এক বৈজ্ঞানিক তত্ত্বের সাহায্যে তাদের চিন্তাভাবনাকে প্রকাশিত করেছেন। এই বৈজ্ঞানিক তত্ত্বটিকেই বলা যায় দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো তোমাদের করে দেওয়া হলো, এগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। এর মধ্যে থেকে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে তাহলে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।